আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই কয়েকদিন থেকে প্রচুর ঠান্ডা পড়তেছে। তো কিছুদিন আগ থেকে প্ল্যানিং করে রাখছি ঢাকায় আসবো, আমার বিশেষ একটা কাজ আছে। তো নভেম্বর মাসটা আমি পুরোই ব্যস্ত ছিলাম, যার কারণে আসা হয় নাই। ফাইনালি আজকে চলে আসলাম ঢাকা। আলহামদুলিল্লাহ, বের হওয়ার পরে দেখলাম যে ঠান্ডা তেমন নেই, ওয়েদারও ভালো আছে। এই তো গাড়ি থেকে নেমে এখন একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাচ্ছি। এই তো বাসায় চলে আসলাম। আর আমার বড় আপার কাছে যখন ফোন দিলাম, আমার ভাগ্নিরা যখন শুনছে আমরা আসবো, এই যে আমার ছোটো ভাগ্নিটা, আমার কলিজাটা এখানে অপেক্ষা করতেছে আমাদের জন্য, কখন আমরা আসবো। আর মাশাল্লাহ, ওর কথাগুলো অনেক সুন্দর, ওকে আমার খুবই মায়া লাগে। তাই তো বাসায় আসলাম, এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট নিব। তো আপা আমাদের জন্য অনেক কিছু এখানে রান্না করছে, মোরগ পোলাও করছে, জালি কাবাব করছে। আসলে আপার কাছে যখন আসি তখনই আসলে মনে হয় যে আমার মা বেঁচে আছে। আমার মায়ের অভাবটা আসলে বুঝতে পারি না। আপা আমাদের সবাইকে অনেক টেক কেয়ার করে। তাই তো আমরা এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব। আসলে ব্যস্ততার কারণে এখন সবার সাথে সবার দেখা হয় না। তাই তো খাওয়া দাওয়ার পরে আমি লম্বা একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠি, দেখি আপা আমাদের জন্য এখানে স্যাফরনের একটা পুডিং বানিয়েছে। আর এই পুডিংটা এত মজা ছিল। আপারা তো আমি অনেক পুডিং খেয়েছি, বাট এই পুডিংটা বেশি মজা ছিল। আগে আমরা ভাই বোন সবাই যখন একসাথে হতাম, তখন দেখা যেত বিভিন্ন রকম পিঠা, তারপর পুডিং, অনেক কিছু আমরা তৈরি করে খেতাম। আর এখন সবার ব্যস্ততার কারণে এক একজন এক এক জায়গায় চলে গেছে। দেখা যায় যে বছরে একবারও সবার সাথে সবার দেখা হয় না। আর ভাই বোনের যে সম্পর্ক, আসলে এটা হচ্ছে আল্লাহর একটা বন্ধন। এই সম্পর্কটা সব মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। তাই তো সবাই এখন পুডিংটা খাবো আর চা খেয়ে একটু গল্প করব। আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।